রাসূল বলেন অল্প অল্প নেকি, অল্প অল্প কাজে তোমার বিশাল বিশাল নেকি অর্জনের সুযোগ এই মাসটা। কি আমল করবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন ইফতার করাও। তো ইয়া রাসূলুল্লাহ ইফতার করালে সওয়াব কি হবে? আল্লাহর হাবিব বলেন ইফতার করাও, মাগফিরাত, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তোমার জন্য রোজাদার রোজা রেখে যা সওয়াব কামাই করেছে ওই পরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। রোজাদারের সওয়াব থেকে আইনা না, ওর সওয়াব পরিপূর্ণ দান করবেন এক রোজার, তোমাকে আল্লাহ নিজের ভান্ডার থেকে সরাসরি দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু বিহিস সায়েম, লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু বিহিস সায়েম। আপনার সাহাবারা আমরা যারা আছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো এত বেশি সাধ্য নাই যে ওদেরকে খাওয়াবো পেট ভরে, সাধ্য অনুযায়ী আমাদের তো তৌফিক নাই। আমরা কি করব? আমরা তো এই সওয়াব অর্জন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা তোমার কাছে একটা খেজুর আছে তো? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আছে। তো একটা খেজুর দিয়ে দাও, দুইটা খেজুর আছে, একটা খেজুর তোমার আরেক ভাইকে দিয়ে দাও, এক রোজার সওয়াব পেয়ে যাবা, মাফ পেয়ে যাবা আল্লাহর কাছ থেকে, জাহান্নাম থেকে তোমার জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা খেজুর নাই তো দুধ আছে? দুধ নাই, তোমাদের দেশে তো দুধের ভরা, তো দুধের এক ঢোক দুধ, এক চুমুক দুধ যদি তুমি পান করায় দাও, গ্লাস ভরে লাগবে না, এক ঢোক এক চুমুক দুধ যদি তুমি তোমার রোজাদার ভাইকে পান করাও, তাহলেও আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন, তাহলেও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, তাহলেও আল্লাহ তোমার জন্য পুরো এক রোজাদারের সওয়াব তোমার আমলনামায় দান করবেন। খেজুরও তো নাই ইয়া রাসূলুল্লাহ, সবার কি খেজুর থাকে? দুধও নাই ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যেটা আল্লাহ ফ্রি করে দিয়েছেন সেটা আছে কি ইয়া রাসূলুল্লাহ? পানি আছে তোমার কাছে? ওটা জমজমের পানি হতে হবে না, পানি আছে তোমার কাছে? কূপের পানি, নলকূপের পানি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি এক ডোক এক চুমুক এক গ্লাস পান করাই তো তাও না। আহা কত সহজ করে দিলেন। ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা ফিহি সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতি মা। এক ডোক এক চুমুক পানি যদি তুমি পান করাও তোমার রোজাদার ভাইকে, এই পানি দিয়েও যদি ইফতার করো, একজনে মাশাআল্লাহ অনেক ব্যবস্থাপনা করেছে রোজার ইফতারের জন্য, তুমি শুধু একটু পানির ব্যবস্থা করলা, তোমার জন্য ওই লোক সব খাওয়ায় যা কামাই করছে, তুমি একলার সাথে একটু পানির ব্যবস্থা করে দেওয়ার কারণে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم. محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি দয়া করে আমাদের হায়াতে বারাকাত দিয়ে রজব শাবান পাড়ি দিয়ে রমাজানুল মুবারকে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য নেয়ামতের শুকরিয়া আদায়ার্থে পড়ুন আলহামদুলিল্লাহ। রমাজানুল মুবারকের বরকতময় দিনগুলোর অন্যতম দিন জুমাবার। জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ সময় পাড়ি দিচ্ছি, এটা যদি কেউ নিজের থেকে অনুভব করার চেষ্টা না করে, তাকে আমি বয়ান এই 45 মিনিটের বয়ানে বোঝাবার ক্ষমতা আমার নাই। কেউ পারবে কি না আমিও জানি না। কত বিরাট এক সুবর্ণ সুযোগ আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। রমজান এসেছে, প্রথম জুমআও প্রায় বিদায় নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে রমজান মাত্র এসেছে, আসার সাথে সাথে আমাদের থেকে অনেকটা বিদায়ও নিয়ে যাচ্ছে। কত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আমরা অনুভব করতে না পারলেও যারা এই পৃথিবী ছেড়ে পরজগতের জাতি মেহমান হয়ে গেছেন, তারা এটা বুঝতে পারে, কিন্তু কামাবার আর সুযোগ তাদের নেই। বুঝলেও আর কিছুই করার সুযোগ তাদের আর নেই। প্রিয় ভাই, এজন্য আমার এই একটা কথা থেকেই অনুভব করে নেন যে রমজান কত দামি সময়, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাল্লাহু 11 শাহরান আও ক্বালা 11 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন মাসের 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ তোমাদেরকে দান করেছেন, তোমাদের জন্য দিয়েছেন। তানাআমুনা ওয়া তালাজ্জাজুন, ওই 11 মাস
খাও, ফুর্তি করো, আমোদ আয়েশ করো, খুব আরামে খাও, বাউন্ডারির ভেতরে থেকে যা মন চায় করো। কিন্তু রমজান মাস এটা আমি আল্লাহর মাস। ফাইন ইত্তাকু শাহর রমাদান, রমজান মাসের গুরুত্ব বুঝো, সম্মান প্রদর্শন করো, রমজানকে সম্মান দিতে জানো। কেন আল্লাহ, মাস তো আরো আছে, এটাকে এত সম্মান দিব কেন? বান্দা, ফাইন্নাহু শাহরুল্লাহ, রমজান মাস আমি আল্লাহর মাস। ফাত্তাকু শাহর রমাদান, আমি আল্লাহর নির্বাচিত, আমার জন্য রেখেছি 11টা, তোমাদেরকে দিলাম। ওখানে তারা আমন ও তারাজ্জাদুন, খুব আরাম আয়েশে কাটাও। কিন্তু রমজান মাস এটা আমার মাস। আন তুফতিরু আন তুফাররিতু, খবরদার এই মাসে গাফলতি করো না। এই মাস গাফলতির মধ্যে যেন না যায়। এই মাসের সময়গুলো অবহেলায় নষ্ট করে দিও না। মাসটার খুব গুরুত্ব আমি আল্লাহর কাছে। তোমরা এটার গুরুত্বকে উপলব্ধি করো, বুঝার চেষ্টা করো। কিভাবে বুঝবো? এই বুঝার জন্য আল্লাহ এই হাদিসের অংশেই বলে দিয়েছেন, আন তুফাররিতু, এই মাসে গাফলতি করে সময় নষ্ট করো না। সময়কে অবহেলা, খালি খালি বসে ঘুমে, অতিরিক্ত ঘুমে, অতিরিক্ত খাওয়ার মধ্যে সময় নষ্ট করে আমি আল্লাহর যে নির্ধারিত মাস আমার জন্য রেখেছি, পুরোটা মাস ব্যাপী অফার, পুরো মাস দিন রাত 24টা ঘন্টা মুষলধারে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতেই থাকে, হতেই থাকে। গত জুমআয় বলেছিলাম, রমজানের বাহিরে তাহাজ্জুদের গুরুত্বপূর্ণ সময় পাওয়ার জন্য রাতের শেষ ভাগে উঠতে হয়। কিন্তু রমজান এমন এক বরকতময় মাস, এমন এক গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে মনোনীত, এক মহিমান্বিত বরকতওয়ালা মাস, যে মাসের পুরোটা সময়, পুরোটা দিন রাত তাহাজ্জুদের সময়ের গুরুত্বের মতো গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের জন্য দিয়া রাখছেন। যখনই আমি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলবো, তখনই আল্লাহ আমাকে ওই গুরুত্বপূর্ণ সময়ে যেমন আমাকে টেনে নেন, তাহাজ্জুদের সময় ঠিক এখনো টানবে। কিছু সময় তো আছে বান্দা আল্লাহর কাছে চায়, কিছু সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ দেওয়ার জন্য ডাকেন। এর অন্যতম এক সময় তো শবে বরাত, সূর্যাস্ত থেকে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এসে আল্লাহ ডাকতে থাকেন, সবাইকে আল্লাহ ডাকতে থাকেন, ও আমার বান্দারা আসো, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছ থেকে নাও। আরেক সময় সারা বছর ব্যাপী তাহাজ্জুদের সময়ে আল্লাহ বান্দাকে ডাকেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ সময় হলো 30 দিন ব্যাপী সময়, যে 30টা দিন আল্লাহ নিজেই ডাকতে থাকেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যারা তাহাজ্জুদ পড়তা আরো অগ্রসর হও, যারা কোরআনে পাকে তিলাওয়াত করতা আরো বেশি বাড়ো, যারা ইস্তিগফারের আমল করতা আরো করো, আরো করো, যারা কান্নাকাটির আমল করতা এই মাসে আরো বেশি করো। আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও গুনাহগার বান্দারা আমার, যারা সময়গুলো গুনাহের মধ্যে কাটাতা, থামো, আর গুনাহ করো না, একটু এবার বিরত থাকো, আর এই মাসের ইজ্জত লুণ্ঠন করো না। সম্মানিত মাস আমি আল্লাহর কাছে, আমার অনেক গুরুত্বপূর্ণ মাস তোমাদেরকে দিলাম, অন্যায় করো না, যারা গুনাহ করতা আর সামনে অগ্রসর হয়েও না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে ডাকতে থাকেন, ও গুনাহগার, তুই রমজান মাসেও কিভাবে গুনাহ করতে সামনে অগ্রসর হও,
থামো, আকসির, এবার দাঁড়াও, এবার তওবা করো, এবার ফিরে আসো। ও প্রিয় ভাই, এত গুরুত্বপূর্ণ মাস এটা, জান্নাত পর্যন্ত আমাদের জন্য অপেক্ষায় থাকে কিভাবে আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবে। জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আমাদের বাসিন্দা বানান। হুররা পর্যন্ত অপেক্ষায় থাকে, আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের স্বামী বানান। হাদিস পাকের শব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা লাতুযায়্যানু মিন সানাতিন ইলা সানাতিন লিশাহরি রমাদান। ইন্নাল জান্নাহ লাতুযায়্যানু মিনাস সানাতি ইলা সানা লিশাহরি রমাদান। রমজান মাস এত সম্মানিত, গুরুত্বপূর্ণ, বরকতওয়ালা মাস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পুরো এক বছর পর্যন্ত সাজাতে থাকেন। লাতুযায়্যানু, রমজানের স্বাগত জানাবার জন্য এক মাস ব্যাপী সাজাইতে থাকেন। আর হুরদের ব্যাপারে আছে, লা তাতাযায়্যানু মিনাস সানাতি ইলা সানাতি লিশাহরি রমাদান। হুরে গিলমান, জান্নাতি রমণী যারা, জান্নাতি সুশ্রী সুন্দর রমণীরা, তারা রমজানের স্বাগত জানাবার জন্য, রমজানের সম্মানার্থে পুরো এক বছর ব্যাপী সাজতে থাকে। জান্নাতকে সাজানো হয় ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাজান। হুররা জান্নাতি সাজতে থাকে, জান্নাত সাজানো হয়, হুররা সাজতে থাকে। এরপর ইদা দাখালা রমাদান, রমজানুল মুবারক যখন চলে আসে, রমজান মাস যখন এসে পড়ে, তখন এবার ফায়াকুলনাল জান্নাহ ফায়াকুলনাল জান্নাতু আল্লাহুম্মা ইজআল লানা মিন ইবাদিকা সুক্কানা। ওয়ায়াকুলনাল হুরুল আইন আল্লাহুম্মা ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা। জান্নাত আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, জান্নাত আমাদেরকে তো তুমি বানাইছই তোমার বান্দাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ, যারা রমজান পেয়ে রমজানের গুরুত্বপূর্ণ সময়গুলোর কদর করেছে, যারা রমজানে আমল করেছে, গুনাহ করে নাই, অন্যায় করে নাই, পাপাচার করে নাই, যারা নাফরমানি করে নাই, আল্লাহ আমাদের জন্য, আমাদের জান্নাতের জন্য আপনার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের বাসিন্দা হিসাবে আপনি নির্ধারণ করে দেন। ওয়ায়াকুলনাল হুরুল আইন, জান্নাতি নারীরা, জান্নাতি রমণীরা, হুররা পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহুম্মা ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে বানিয়ে রেখেছ, আমাদেরকে বলেছ আমাদের জন্য দুনিয়া থেকে তুমি তোমার প্রিয় প্রিয় বান্দাদেরকে বাছাই করে করে আমাদেরকে স্বামী বানায়া দিবা, আমাদের জন্য স্বামী বানায়া আমাদের কাছে পাঠাবা। আল্লাহ, এই রমজান পে রমজানুল মুবারকের রোজা রেখে তারাবিহের নামাজ পড়ে ইবাদত করে ঘুমকে বিসর্জন দিয়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদের পানিতে, তাহাজ্জুদের সময়ে চোখের পানিতে সিজদার জায়গা যারা ভিজিয়েছে, তওবা করে নিষ্পাপ হয়ে গেছে, তোমার সে সকল বান্দাদেরকে আমাদের জন্য স্বামী হিসাবে এই মাসে নির্ধারণ করে দাও। জান্নাতের দোয়া নেওয়ার জন্য, হুরে গিলমানের, হুরদের স্বামী হওয়ার জন্য যেই মাস আল্লাহ নির্ধারণ করেছেন, সেই মাসের নাম রমজানুল মুবারক। ও প্রিয় ভাই, রমজান শেষ হয়ে যায়, আসছে না, রমজান শেষ হয়ে যাইতেছে। বাচ্চা দুনিয়ায় জন্ম হলে মনে করি বাচ্চা দুনিয়া এসেছে, মাত্র সে দুনিয়া আসছে, জন্ম হয়েছে, তার হায়াত অনেক বেশি মনে করি। না, কোথায় বেশি তার হায়াত? তার হায়াত 60, 70, 80, 90 বছর, 100 বছর ধরেন সর্বোচ্চ। কিন্তু এর মধ্যে দিয়ে 100 থেকে একদিন যায়, তো একদিন ওই বাচ্চার জীবন থেকে বিদায় হয়ে যায়।
ধীরে ধীরে সময়টা শেষ হয়ে যায়, যাওয়ার দিকটাই বেশি, কারণ একটা পর্যায়ে শেষ হয়েই যাবে। শেষ হয়ে গেলে ওই জীবন শুরু হবে, আর শেষ হবে না। ঠিক রমজান, এই রমজান তো পেয়ে গেলেন, রমজানুল মুবারকের 7-8 দিন শেষ হয়ে গেল। কয়দিন শেষ হলো? 6 দিন। 7 দিনে চলছে, 6 দিন চলছে। তার মানে তারাবি চলবে আজকে। তো আমাদের জীবন থেকে রমজান এই বছর তো পেলাম, আগামী বছর পাবো কি পাবো না কোনো গ্যারান্টি আছে? নাই, নাই, কেউ জানে না। তাহলে আমাদের জীবনের এই যে পেলাম, এই পাওয়াটার মধ্য দিয়ে আমাদের জীবনের রমজানের একটা সময় শেষ হয়ে যাইতেছে। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে, আর আসবে কি আসবে না জানি না। অতএব ও প্রিয় ভাই, এই বাকি সময়টুকু, বাকি যতটুকু আছে, এটা যেন আমার হাত থেকে তসবিহ না ছুটে। কে কি বলে আর না বলে দেখার বিষয় না। আমার জীবনের পেছনের ব্যাকগ্রাউন্ড কি ছিল ওইটা দেখে আমাকে কে নিন্দা করে আর কে কি বলে সেটা দেখার সময় নাই। আমার হাতে তসবিহ উঠে যাক, একবার হলেও তসবিহ ছাড়া যতবার পড়তেন এর চেয়ে একবার হলেও আপনি বেশি আগে যাবেন, এটা গ্যারান্টি দিয়ে বললাম। এবং হাসরের ময়দানে ওই একবারের জন্য আল্লাহর কিছু গোলাম ছটপট করতে থাকবে। একটা বার সুবহানাল্লাহর আমল যদি থাকতো জান্নাতে চলে যাইতে পারতো, দৌড়ে যাবে ভীষণ বিভীষিকাময় অবস্থায় আব্বা জানের কাছে। আব্বা বলবে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا كرودا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ আমাদের কথাগুলো ইখলাসের সাথে কবুল করো, আল্লাহ নিজের সবার আমলের জন্য কবুল করো। একটা নেকির জন্য পেরেশান থাকবে, বাবার কাছে যাবে, ভাববে আমার দুনিয়ায় আমার বাবা মা সবচেয়ে আপন ছিলেন, এক নেকির জন্য পার হইতে পারছি না, ধরা খেয়ে পড়লাম। আব্বার কাছে যাই, আব্বা জানের কাছে গিয়ে বলবে আব্বা, ও বাবা একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম। আব্বা বলবে তুমি আবার কে, তোমাকে তো চিনি না, আমার দুনিয়া কোনো সন্তান ছিল না। বাবা নাকচ করে দিবে, একে একে সবার কাছ থেকে নাকচ পাবে, কেউ স্বীকার করবে না। বাবা পেরেশান, হিসাব দিতে পারছে না, ছেলে হিসাবে ধরা পড়ে গেছে, হিসাব দিতে পারতেছে না, সন্তানের কাছে যাবে। বাবা হিসাব দিতে পারতেছে না, বাবা যাবে সন্তানের কাছে, যায় আমার ছেলের কাছে, কলিজার টুকরো সন্তান থেকে একটা নাকি নেই। ছেলে বলবে আমি আপনাকে চিনি না, আপনাকে কিভাবে আমি এক নেকি দিব, আমার কি অবস্থা হবে সেটাই তো জানি না। এজন্য প্রিয় ভাই, রমজান, রমজান শাহরুন আজিম, শাহরুন মুবারক, হাদিহি শাহরু কদ আযাল্লাকুম। রহমতের ছায়া নিয়ে, বরকতের ছায়া নিয়ে, মাগফিরাতের ছায়া নিয়ে আমার আপনার জন্য রহমত, বরকত আর মাগফিরাতে বেষ্টিত মাস আপনাদের কোলে এসেছে, আপনাদের দুয়ারে হাজির। মাস আমাকে ডাকছে, ফেরেশতা আমাদেরকে ডাকছে, জান্নাতের হুররা আমাদেরকে পাওয়ার জন্য বসে আছে, জান্নাত অপেক্ষার প্রহর গুনছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে জান্নাত, আল্লাহ আমাদের জন্য বাসিন্দা বানাও। হুররা বলে আল্লাহ আমাদের জন্য স্বামী নির্ধারণ করো, আমাদের জন্য স্বামী বানায় দাও, আপনার বান্দাদেরকে স্বামী বানায় দেন। তাহলে আমল করে রমজান মাসে জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। হাদিস প্রমাণ করে আমলের মাধ্যমে, এই উসিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবেন, আল্লাহ পাক আমাদেরকে হুরদের স্বামী বানাবেন। শর্ত হলো রমজানুল মুবারকের কদর করা। রমজানের কদর কি? রমজান এসেছে, রোজা না ছাড়া কিভাবে সম্ভব? এখনো চায়ের দোকান খোলা থাকে। আমাদের এই দিক থেকে আসতেই পাশের যে দোকানটা, চায়ের দোকান, এটা এখনো খোলা থাকে পর্দা দিয়া। আমি বলেছিলাম প্রিয় ভাইদেরকে, আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেছেন, অনেকগুলো বন্ধ করেছেন, আরো যেগুলো বন্ধ খোলা আছে সেগুলো বাজার কমিটির আমার যে সভাপতি সাহেবরা যারা আছেন, এরপরে মসজিদ কমিটির সভাপতি সাহেবরা যারা আছেন, আপনারা সবাই কমিটির সকল সদস্যবৃন্দের কাছে আমি ফরিয়াদ করব, বলবো আপনারা একটু উদ্যোগ নেন। আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আপনাদের কথা মানবে সমাজ।
আরে আপনার ভিতরে ন্যূনতম ঈমান থাকলে এটা ঈমানের পরিচয়। রাসূলুল্লাহ বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ওই তুমি কেউকে যদি অন্যায় কাজ করতে দেখো, তোমার শক্তি আছে, হাত দিয়ে বাধা দাও। ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমার হাতে বাধা দেওয়ার ক্ষমতা নাই তো মুখ দিয়ে বলো, সেটাও নাই, ফাবি কলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, ঘৃণা করো কমপক্ষে। কিন্তু আমি বলবো আমাদের মসজিদ মার্কেট কমিটি এবং বাজার কমিটি সহ আশেপাশে আপনারা যারা আছেন গণ্যমান্য আপনারা ব্যক্তিবর্গ, আপনারা কাল হাসরের ময়দানে আল্লাহকে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমাদের দায়িত্ব ছিল কমিটি হওয়ার কারণে বন্ধ করা, বলা, বাধা দেওয়া আমরা করেছি, এটা যেন বলতে পারেন। না হলে যদি না বলেন, দায়িত্বের খাতিরে যদি অবহেলা হয়, দায়িত্ব আমানত, ওই দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরেকজনে গুনাহ করলো, আপনি যদি সেই গুনার ভাগীদার হন, নিজের গুনারই তো আমাদের অভাব নাই। এজন্য হোটেল দোকান সহ খাবারের, চায়ের যত দোকান পাট আছে আমরা বন্ধ রাখবো। এরপরে যদি কেউ খায়, আমি তো সহযোগিতা করলাম না, আমি বেঁচে গেলাম। রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল ঈমানদারের দায়িত্ব, কর্তব্য, ফরজ, জরুরি অর্থে ফরজ। এখানে ও প্রিয় ভাই, রমজান মাস ফেরেশতারা আমাদেরকে ডাকে, হুরে গিলমান আমাদের জন্য অপেক্ষা আছে। শর্ত হলো রমজানের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা, রমজানের কিছু সময় আল্লাহর কাছে রোনাজারি করা। শর্ত হলো তারাবিহের নামাজখানা ঠিকঠাক মতো পড়া। কিন্তু রমজানে তারাবিহের প্রথম দিকে দেখেছি মাশাআল্লাহ 2-3 মাঠ ভরপুর হয়ে গেছে, গতকালকে দেখলাম অনেকটা কমে গেছে, নিচতলাই মোটামুটি হয়েছে, আর বাকিগুলো খালি হয়ে গেছে। ও প্রিয় ভাই, রমজানের পরে কি আরো রমজান আসবে? বাকি 11 মাস কি আরো তারাবির সুযোগ আছে? নাই। তাহলে এই একটা মাস যেন আমার থেকে তারাবিহের মতো এত গুরুত্বপূর্ণ কামাবার সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। কেউ আছে কেন জানি সূরা তারাবি পড়ে। ও ভাই, আমার দিলের ইচ্ছা যে সব মসজিদে আইমে কেরামের উচিত সূরা তারাবি বাদ দিয়ে খতম তারাবি চালু করা, তাহলে আর সুযোগ পাবে না যারা সূরা তারাবির পিছনে ঘুরে। ও ভাই, উম্মতের এখন এত অধপতন, এতটা নিচের দিকে আমাদের উম্মতে মুসলিমা, রাসূলুল্লাহর শেষ জমানার উম্মতের বাবা নবীজি বলেছেন এটা। এই জন্য এখন হাত ধরে ধরে করাইতে হবে, শুধু বয়ান করে করে ঝেড়ে দিলে এরপরে আর করবে না। জানেন না, আমি মাঝে মাঝে নামাজের পরে ভাই 2 রাকাত করে 4 রাকাত পড়েন, এরপরে বলি ভাই একটু সুবহানাল্লাহ পড়েন, কারণ ও বলছি না, এরপরে হিসাব নিতে দেখা যায় 3 জন বের হয়েছে। গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, হিসাব নিয়ে দেখি কয়জন। এত হাজার মুসল্লির মধ্যে যদি 3 জন বের হয় তাহলে হবে? আমল করতে হবে। এই জন্য আমি আপনাদের হাত ধরি, পা ধরি, রমজানের পরে আর এই তারাবিহের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, 170-এর আমল আর পাওয়া যাবে না। প্রিয় ভাই, একটা নফল পড়লে একটা ফরজ, সারা জীবনের সমস্ত নফল এক পাল্লায়, আর 2 রাকাত ফরজ এক পাল্লায়। ফরজের 2 রাকাতের সমান সারা জীবনের নফল হবে না। বুঝেন না আমার গুরুত্ব কথাটা? সারা জীবনের নফল এক পালায় রাখলেন, আর মাত্র একদিনের 2 রাকাত ফজরের নামাজে মনে করেন 2 রাকাত ফরজকে এক পাল্লায় রাখলেন, ওই ফজরের 2 রাকাত ফরজ সমান হবে না সারা জীবনে হবে। কিন্তু এত এক সুবর্ণ সুযোগ এখন যে তুমি নফল পড়ো আর তোমার জন্য 2 রাকাত ফরজের সওয়াব, তুমি নফল পড়ো আর ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকে যে আল্লাহর গোলাম একটা ফরজ নামাজ পড়লো, একটা ফরজ আদায় করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 70টা ফরজ আমল করার সওয়াব লিখে দিবেন। 2 রাকাত ফরজ নামাজে দাঁড়ালেন, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। এই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাটা হলো ফরজ নামাজের ফরজ তাকবীর। 70টা ফরজ নামাজের জন্য রমজানের বাইরে আল্লাহু আকবার বললে যতটা তাকবীরে উলার সওয়াব আপনি পাইতেন,
ততটা তাকবীরের সওয়াব রমজানে একটা ফরজ নামাজে আল্লাহু আকবার একবার বললেন, রমজানের বাহিরে 70টা ফরজ নামাজে আল্লাহু আকবার বলার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। আপনি বুঝেন নাই 70টা ফরজ নামাজ দৈনিক 5 ওয়াক্তে হিসাব করেন কয় দিনের ফরজ নামাজের তাকবীর উলার আমল, প্রথম তাকবীর তাহরিম আর ফরজের সওয়াব আপনার আমলনামায় যোগ হইতেছে। কিন্তু এর মধ্য দিয়েও আমাদের ফরজ ছুটে যায় কি যায় না? বহু ভাই আছেন যারা ফরজ নামাজটা পড়ার সুযোগ পান না, এখনো কি সময় হয় নাই? আর কখন সুযোগ হবে, আর কখন সময় হবে? জীবনের বহু সময় তো কেটে গেছে, দাড়ি তো পেকে গেছে, দিন দিন সাদা হচ্ছে দাড়ি পাকা মানেই আমাকে দাড়ি বলা, দাড়ি আমাকে এটা ঘোষণা দিচ্ছে, হে দাড়িওয়ালা তোমার কাঁচা থেকে সাদা হয়েছে, বুঝো তোমার কবরের মাটি তোমার জন্য অনেক অগ্রসর হয়ে গেছে, তোমার সময় তোমার জীবন থেকে অনেকটা কেটে গেছে, তোমার জীবনের মূল জীবনের ফিকির করো, মূল জীবনের জন্য কিছু সঞ্চয় করো। তো রাসূল বলেন একটা ফরজ তুমি পড়লা তো 70টা ফরজের সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। একবার ফরজ নামাজের একটা রুকু করলেন, তাহলে এই এক রুকু 70টা ফরজ নামাজের মধ্যে দাঁড়ায় রুকু করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। একবার সূরা ফাতিহা পড়লেন ফরজের মধ্যে, 70 বার ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। এভাবে একের পর একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন ফরজের মধ্যে, 70 বার ফরজ নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। একবার সেজদায় পড়ে প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির ও নাজির জেনে নাকের দিকে তাকায়া খুব ইশক আর মোহাব্বত নিয়ে নজরটাকে নাকের দিকে রাখা যখন দিল থেকে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, ও রমজানুল মুবারকের একবার আল্লাহর কাছে রমজানের বাহিরে 70 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা পাঠানোর সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। একটু ভাবেন আপনার এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যাওয়ার কারণে কতগুলো ফরজের আমল আপনার জিন্দগি থেকে ছুটে যাচ্ছে। জীবনের এই রমজান কি আরো আসবে? 2025 সালের রমজান কি আরো আমাদের জীবনে আসবে যেমন আমরা আছি? তাহলে আগামী রমজান পেলেও এই রমজানের সওয়াব যেটা আমি মাহরুম হয়ে যাইতেছি সুযোগ থেকে, এটা তো আর আসবে না প্রিয় ভাই, এটা আর আসবে না। এই জন্য রমজানুল মুবারকের খুব গুরুত্ব দেই, কদর করি, মূল্যায়ন করি। রমজানুল মুবারকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে আর বামে বলে আপনি সালাম ফিরালেন, ডান দিকে ফেরাবার সময় ফেরেশতা নেককার জিন আর মুসল্লিদের নিয়ত করলেন, বাম দিকেও করলেন। কত হাজার হাজার মুসল্লিদেরকে ফরজ নামাজের ফরজ সালামে শরীক করে আল্লাহর কাছ থেকে রহমতের দোয়া করার ভাগীদার করলেন, আর এর কারণে আপনার আমলনামায় কত বহুগুণে সওয়াব যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু মনোযোগের সাথে করা চাই আমল। আমি ফরজ পড়তে আসছি, পড়লাম আর চলে গেলাম না, এমন যেন না হয়। ফরজ নামাজে দাঁড়াইতেছি, একটা ফরজে আমার জন্য 70টা ফরজের সওয়াব হবে, এটা তো ছোট্ট করে আল্লাহ রাসূল ছোট্ট করে বলেছেন। এখানে অন্য হাদিসে আসছে কুল্লু আমাল ইবনি আদম ইউদাফ, ওখানে আছে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত প্রত্যেক নেক আমলের সওয়াব আল্লাহ বান্দার নিয়ত অনুযায়ী বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। আর কোরআনে আছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কত দিব আমি আল্লাহ নিজে জানি। আল্লাহ বলেন, ও প্রিয় ভাই, কামাবার সুযোগ হাতছাড়া হয়ে যাইতেছে। আমলের আমল দিয়ে জীবনকে সাজাবার আর গোছাবার সুযোগ হাতছাড়া হয়ে যাইতেছে। প্রিয় ভাই, হাতছাড়া হয়ে গেলে আফসোস করলে আর আসবে না। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মুবারকের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। রমজানুল মুবারক এটা সবরের মাস। মন চায় না লম্বা সময় রোজা রেখে পিপাসা কষ্ট ধৈর্য হারা হয়ে যায়,
আল্লাহ পাকের রসুল বলেন মাসটার নাম সবরের মাস। মাথায় রাখো আমার উম্মত, ও আমার প্রেমিক উম্মত, একটু মাথায় ঢুকাও, মাসটা শাহরুস সবরি, এটা সবরের মাস। মন চায় না শেষ রাতে একটু আগে উঠে সাহারির আগে 2-4 রাকাত নামাজ পড়ে ঘুমটা কম হয়ে যাবে, শুইতে তারাবি শেষ করতে করতেই তো লম্বা সময় হয়ে গেছে, এরপরে ঘুমাইতে ঘুমাইতে 12টা 11:30 হয়ে গেছে, আবার কিভাবে 3টা 3:30 3টা 3:30 উঠবো। মন চায় না, মনের বিরুদ্ধাচরণ করে উঠে যাও। ধৈর্য, মনের বাহিরে সবর 3 প্রকার, as-sabru ala at-ta'a, as-sabru ala al-ma'siyah, as-sabru ala al-musiba। এর অন্যতম একটা হলো সবর ইবাদতের জন্য সবর 3 প্রকারের। এক প্রকার হলো ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ। মন চায় না শেষ রাতে উঠে ওযু করে আবার একটু নামাজে দাঁড়াই। আল্লাহ রাসূল বলেন, শুনো, কামাইবার মাস, কামানোর মাস, সুযোগ হাতছাড়া করো না, ধৈর্যের সাথে একটু আগাও, একটু সবরের সাথে আগাও। মন না চাইলেও 2টা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে তোমার জন্য রাখছেন শুধুই মাত্র সরাসরি জান্নাত। ওয়াস-সাবরু সাওয়াবুহু আল-জান্নাহ, সবরের প্রতিদান সরাসরি জান্নাত। ধৈর্যের সাথে একটু রমজানের রোজাগুলো কাটাও। মন চায় না, এক ভাই কালকে বলছেন, হুজুর 2টার পরে আর রাখতে পারছি না। অনেক কষ্টের কাজ করেন ওই ভাই, অনেক কষ্টের কাজ করেন। তো আমি খুব আফসোস লাগলো, কষ্ট লাগলো। এরপরে দোয়া করলাম, আর তাকে বুঝাই না, তাকে বললাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে সহজ করে দিবেন। হুজুর ছাড়বো না রোজা, অবশ্যই ছাড়বো না, কষ্ট হোক যা হোক রোজা রাখবো, কিন্তু কাজটা অনেক কষ্টকর, 2টার পরে আর পারতেছি না, পিপাসা কাতর হয়ে গেছি। বলি আল্লাহ এর মধ্যেই তো রাখছেন ওয়াস-সাবরু সাওয়াবুহু আল-জান্নাহ, এই আল্লাহর বান্দাদের জন্যই তো জান্নাতের ঘোষণা। আমরা যারা আরামসে জীবন দুনিয়ার সময়গুলো পার করি, আমাদের যেন রোজার কোনোভাবেই ঘাটতি না আসে। আমাদের যাদের কাজের পেরেশানির কারণে কষ্ট হবে এমন হয় না, তারপরেও রোজা ছাড়া দেই, কি জবাব দিব? বহু যুবক ভাই, বহু এলাকার যুব শ্রেণী, ছেলে মেয়ে, অনেক সময় বড় বড় বাবারাও, বড় ভাইয়েরাও আপনারা রোজা ছেড়ে দেন। ওরে ভাই, রমজানের ফরজ রোজা ছায়া দিলেন, ওয়াইন সামাদ দাহরা কুল্লাহ, সারা বছর ব্যাপী যদি আপনি রোজার একটা কাজা করার চেষ্টা করেন, সারা বছর চেষ্টা করলেও শেষ হবে না। সারা জিন্দিগি, সারা বছর না, সারা জীবন ভর যদি ওই এক রোজা ইচ্ছাকৃত যেটা ছাড়ছেন ওটার জন্য সারা জীবন ভর রোজা রাখতে থাকেন লাগাতার, ওই 5 দিন হারামের 5 দিন ছাড়া, তারপরেও আল্লাহ রাসূল বলেন ওয়াইন সামাদ দাহরা কুল্লাহ, এত গুরুত্বপূর্ণ আমলের সাথে গুস্তাখি করেছস তুই, এত নাফরমানি আল্লাহর করেছস যে সারা জীবন রোজা রেখেও আল্লাহকে আর রাজি করা যাবে না। আপনি বুঝেন নাই বিষয়টা? কত গুরুত্বপূর্ণ আমল আপনি ছেড়ে দিলেন, যে আল্লাহ এত রাগ হয়েছে আপনার প্রতি, সারা জীবন ভর যদি রোজা রাখো তো এই এক রোজার কাজা হবে না। এজন্য সবরের সাথে, আমলের সবরের সাথে, তারাবিহে নামাজ সবরের সাথে, ইতমিনানের সাথে, দোয়া মুনাজাত রোনাজারি সব ধৈর্যের সাথে আপনি আদায় করতে থাকেন। একটু খুশু খুজুরের সাথে সময় নিয়ে গোছালোভাবে সুন্দর করে আমলগুলো করেন, ইনশাআল্লাহ রাসূল বলেন ওয়াস-সাবরু সাওয়াবুহু আল-জান্নাহ, সবর করো, সবরের সাথে আমলের প্রতিযোগিতা করো, অগ্রসর হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ওয়াদা করে রাখছেন। সুবহানাল্লাহ। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা নাম তো দিয়েছেন শাহরুস সবর, আরেকটা মাসের নাম দিয়েছেন শাহরুল মুওয়াসাত। শাহরুল মুওয়াসাত, এই মাস সহমর্মিতার মাস, গরিব দুঃখী অসহায় ভাইদের খবর নেয়ার মাস, খোঁজ খবর নেয়ার মাস। আমার আত্মীয় অনাত্মীয়, কাছের দূরের, পাড়া প্রতিবেশী, আমার বাড়ির ভাড়াটিয়া, আমার কাছের লোক, আমার বন্ধুর পরিচিত লোক, আমার ভাইয়ের পরিচিত লোক, খোঁজ খবর নিয়ে খোঁজ খবর নেওয়া যে আরে রমজান মাস, আমাকে তো আল্লাহ তৌফিক দিয়েছেন 2 বার সাহরি ইফতার করি, 1 বার সন্ধ্যাবেলা আবার খাই। আমার আল্লাহর কোনো গোলাম এমন আছে কিনা যারা রোজা রাখার জন্য 2টো মুঠ ভাতের জোগাড় পর্যন্ত করতে পারছে না? এমন কোন আমার প্রিয়জন আছে কিনা, আমার এমন কোন আত্মীয় আছে কিনা, আমার এমন কোন প্রতিবেশী আছে কিনা, আমার হালাল পয়সা থেকে, আমার কামাই থেকে একটা অংশ তাদের জন্য বরাদ্দ করি? বহু আছে। ওই সপ্তাহে স্বপন ভাই যে ঘোষণা দিয়েছে, এরপরে আমার কাছে বহু ভাই এসেছেন, তখন আমি বুঝেছি যে এলাকায় কত মানুষ কষ্ট করে,
কত মানুষ অসহায় অবস্থায় রমজানের সময়গুলো পার করে। অনেক ভাই আছেন যারা লজ্জায় শরমে বলতে পারেন না, রমজান সদস্যদেরকে নিয়ে, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে অনেক কষ্ট করে সাহারির সময় দুটো ভাত জোগাড় করেন, ইফতারের সময় আর পারেন না, বাস ওভাবে আবার কোনো মতে পানি ইত্যাদি দিয়ে ছাড়ে। বউ ভাই আছে আমার আপনার মতো ইফতার করতে পারে না, একটু খেজুর দিয়ে যে সুন্নাহ আদায় করবে সেটাও পারে না। 300 টাকা কেজির নিচে কোনো খেজুর তো নাই, নর্মালটাও 150-200। তো বেচারা ফরজ যেটা ভাত পেটে দেওয়ার জন্যই তো টাকা নাই, খেজুর কিনবে কোন সময়? এজন্য যাদের তৌফিক আছে আপনার প্রতিবেশীর খবর নেন। রাসূলুল্লাহ বলেছেন এটা শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। এই মাসে তোমরা নিজেই শুধু নিজের ফিকির করো না, নিজের বাবার খবর নাও। বউ সন্তান এমন আছে ও ভাড়া নিয়ে থাকে, বিবি নিয়ে থাকে, ওর বাড়িতে ওর বাবার খবর নেয় না, ওর মার খবর নেয় না, মা কি রমজানে খাইছে কি খায় নাই। এই জালেম ছেলে মায়ের খবরটা পর্যন্ত একটু ফোন করে নেয় না। আহা আহা, এমন মা বাবার বদদুয়া রমজান পায়ও যারা নিয়ে নিছে তাদের জন্য রাসূল বলেছেন রাগিমান ফুরজুল, ও ধ্বংস, ও জাহান্নামী, ও হালাক হয়ে গেছে। রমজান পেয়ে আব্বা আম্মাকে সন্তুষ্ট করাইতে পারে নাই, তার মতো পোড়া কপাল আর এই পৃথিবীতে নাই। রাসূলুল্লাহর ভাষা, রাসূল বলেন রাগিমান ফুরজুল। বোন কষ্ট পায় খাবারের নিয়া, বাগিনীদেরকে নিয়ে সুন্দর করে সংসার চালাইতে কষ্ট হয়, ভাইয়ের আর্থিক ভালো, ভাইটা একটু খবর নেয় না। খালারা কষ্ট পায়, খালাদের খবর নেওয়া, আমার আত্মীয়তার বন্ধন। মামা কষ্ট পায়, মামার জন্য যতটুকু আমার ভেতরে আছে আমার সাধ্য অনুযায়ী খবর নেওয়া। আমার বন্ধু কষ্ট পায়, তার জন্য রমজান মাস হলো সহমর্মিতার মাস। শুধু আমল করলেই হবে না, রমজানের নাম তো আল্লাহ রসুল দিয়েছেন, আমলও করো। আবার শোনো, তোমার তৌফিক অনুযায়ী খবর নাও। আরে পারো না, কমপক্ষে ফোন করো, ফোন করে হলো তাদের খবরটা নাও। পারো না, কারো কাছ থেকে নিয়ে হলো একটু সহযোগিতা করো। ফোন করে সহযোগিতা না করতে পারলে একটু সান্ত্বনা হলেও তো দাও। মাসটা তো শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। দুঃখের কথা শোনাবো, কষ্ট আসছে ভিতরে, বলি এটা আপনাদের ফায়দা হবে। আমাদের এলাকার মা এমন রিপোর্ট আমার কাছে পৌঁছিয়েছেন, আমার কষ্ট হয় বলতে। ওই মার বয়স অনেক হয়ে গেছে, এখনো ছেলের বউ মাকে বলে 3 বেলা রান্না করো, আমাদের সবার খেদমতের ব্যবস্থা তুমি করবা, সেবা তুমি, তোমার ঘর পরিষ্কার করবা, জামা কাপড় ধুয়ে দিবা। ছেলেটা কিছু বলে না। মা কষ্টে এসে বলে আমার অনেক কষ্ট হয়, হাঁটতে পারে না, কিন্তু ওই মা নাস্তার ব্যবস্থা করতে হয় এখনো তাদের জন্য। ওই মা 3 বেলা রান্না করে তাদেরকে খাওয়াইতে হয় এখনো। জানি না আপনি আছেন কিনা, আল্লাহর রাস্তে মায়ের প্রতি যত্নবান হন। মা তার পায়ের নিচে জান্নাত, বিবির সুপারিশে জান্নাত। তাই একদিকে গিয়ে আর একদিকের জাহান্নাম তাই না নিয়েন না। আমি পুরো বলতে পারছি না, আপনি ইশারাতে বুঝেন, আপনার মায়ের প্রতি যত্নবান হন, মার খবর নেন। এমন বহু আছেন যারা মায়ের ব্যাপারে অনেক গাফেল। রমজান মাস, মায়ের প্রতি আপনার উচিত ছিল একটা মাস, মা তুমি বসে যাও, তুমি আমলে মগ্ন হও, কোরআন পড়ো, ও কিছু করিও না। মা এই বয়সে অর্ডার কিভাবে দেয়? বয়সে তো করতে গেলেও হাত থেকে নিয়ে নেওয়া, সেটা না করে অর্ডার কিভাবে দেয়? এটা করো, এটা করো, এটা গোছাও, এটা করো, এটা খাওয়াও, এটা করো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন।
ও প্রিয় ভাই, শাহরুল মুয়াসাত, সহমর্মিতার মাস। এজন্য অপরের খবর নেই, নিজের পেটের যেমন খবর নেওয়া, নিজের পরিবারের খবর নেওয়া আমার দায়িত্ব। আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার পছন্দের, আমার আব্বা আম্মার বন্ধু বান্ধব, আমার আব্বা আম্মার সাথে চলতেন, তাদেরও দায়িত্ব আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বাবা মার সেবা, তো বাবা মার সেবার মধ্যে, বাবা মার হকের মধ্যে ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাবা মা ইন্তেকাল করেছেন, তাদের সেবার মধ্যে অন্যতম আরেকটা হলো তাদের সাথে সম্পৃক্ত ব্যক্তিজন, তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, প্রিয়জনদের খবর নাও। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে ওনার বান্ধবীদের বাসায় খাবার পাঠাতেন, হাদিয়া পাঠাতেন, খোঁজ খবর নিতেন। বিবির হক এটা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাস শাহরুল মুয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। এই মাস এমন এক মাস যে মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এই মাস প্রথম, মাঝ, শেষ রহমত, মাগফিরাত এবং নাজাত দিয়ে বেষ্টন করে রাখছেন বিশেষভাবে। রহমত তার মানে প্রথম 10 দিনই রহমত, এরপরে আর রহমত না এমন না, বিশেষভাবে রহমতের দিন নির্ধারণ, এরপরেও রহমত আছে। মাগফিরাত, নাজাত, ওই 3 ভাগে ভাগ করা মানে ওখানেই রহমত, ওখানেই মাগফিরাত, ওখানেই নাজাত। এই হাদিসের ব্যাখ্যা এটা না। এজন্য প্রিয় ভাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বলেই শেষ করছি। নবীজি বলেন এরপরে, এই মাসে কামাবার অনেক বড় সুযোগ তোমাদের জন্য। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। রাসূল বলেন, অল্প অল্প নেকি, অল্প অল্প কাজে তোমার বিশাল বিশাল নেকি অর্জনের সুযোগ এই মাসটা। কি আমল করবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, ইফতার করাও। তো ইয়া রাসূলুল্লাহ, ইফতার করালে সওয়াব কি হবে? আল্লাহর হাবিব বলেন, ইফতার করাও, মাগফিরাত, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তোমার জন্য রোজাদার রোজা রেখে যা সওয়াব কামাই করেছে ওই পরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। রোজাদারের সওয়াব থেকে আইনা না, ওর সওয়াব পরিপূর্ণ দান করবেন এক রোজার, তোমাকে আল্লাহ নিজের ভান্ডার থেকে সরাসরি দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু বিহিস সায়েম, লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরু বিহিস সায়েম। আপনার সাহাবারা আমরা যারা আছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো এত বেশি সাধ্য নাই যে ওদেরকে খাওয়াবো পেট ভরে, সাধ্য অনুযায়ী আমাদের তো তৌফিক নাই। আমরা কি করব? আমরা তো এই সওয়াব অর্জন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা তোমার কাছে একটা খেজুর আছে তো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আছে। তো একটা খেজুর দিয়ে দাও। 2টা খেজুর আছে, একটা খেজুর তোমার আরেক ভাইকে দিয়ে দাও, এক রোজার সওয়াব পেয়ে যাবা, মাফ পেয়ে যাবা আল্লাহর কাছ থেকে, জাহান্নাম থেকে তোমার জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা খেজুর নাই তো দুধ আছে? দুধ নাই, তোমাদের দেশে তো দুধের ভরা, তো দুধের এক ঢোক দুধ, এক চুমুক দুধ যদি তুমি পান করায় দাও, গ্লাস ভরে লাগবে না, এক ঢোক, এক চুমুক দুধ যদি তুমি তোমার রোজাদার ভাইকে পান করাও, তাহলেও আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন, তাহলেও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, তাহলেও আল্লাহ তোমার জন্য পুরো এক রোজাদারের সওয়াব তোমার আমলনামায় দান করবেন। খেজুরও তো নাই ইয়া রাসূলুল্লাহ, সবার কি খেজুর থাকে? দুধও নাই ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যেটা আল্লাহ ফ্রি করে দিয়েছেন সেটা আছে কি ইয়া রাসূলুল্লাহ? পানি আছে তোমার কাছে? ওটা জমজমের পানি হতে হবে না, পানি আছে তোমার কাছে, কূপের পানি, নলকূপের পানি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি এক ডোক, এক চুমুক, এক গ্লাস পান করাইতে হবে, তাও না। আহা, কত সহজ করে দিলেন। ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা ফীহি সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতি মা। এক ডোক, এক চুমুক পানি যদি তুমি পান করাও তোমার রোজাদার ভাইকে, এই পানি দিয়েও যদি ইফতার করো, একজনে মাশাআল্লাহ অনেক ব্যবস্থাপনা করেছে রোজার ইফতারের জন্য, তুমি শুধু একটু পানির ব্যবস্থা করলা, তোমার জন্য ওই লোক সব খাওয়া যা কামাই করছে, তুমি একলার সাথে একটু পানির ব্যবস্থা করে দেওয়ার কারণেও সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। কোথাও রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা হচ্ছে, আপনি কলসি ভরে পানি এনে দেন না, আপনি জগ ভরে পানি এনে উপস্থিত করেন, 4-5 জন আপনারা ইফতার করেন, সবার টাকা সমানভাবে দিয়ে ইফতারের ব্যবস্থা করেছেন, আপনি চুপে চাপে অ্যাকাউন্টে জমা করার জন্য আস্তে করে পানির ব্যবস্থা করে ফেলেন একা একা, যে আমি পানি ব্যবস্থা করে দিই, তাহলে তো আপনি সব ভাই গেলেন সবার ইফতারের।
এরপরে আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, যারা পেট ভরে খাওয়াইতে পারে তাদের জন্য একটা ঘোষণা দিয়ে দেয়, শোনো, ওইটা তো আছেই ওই 3 সওয়াব। আরেক সওয়াব হলো ওমান নাশবা সাইমান, ওমান নাশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর যে কোনো বান্দা, আল্লাহর যে কোনো গোলাম, আমার যে কোনো উম্মত আমার আরেক উম্মতকে পেট ভরে ইফতার করাবে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন মানুষগুলো পিপাসার কাতরে ছটফট করতে থাকবে, দৌড়াইতে থাকবে পানির জন্য, পানি পানি বলে, কোথাও কোনো পানি পাওয়া যাবে না, কেউ তাকে পানি দিবে না। কিন্তু আল্লাহ যে কোনো বান্দা, কোনো রোজাদারকে ইফতার করালো, পেট ভরে পেট ঠেসা পানি পান করাইলো, পেট ভরাইয়া ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে সেই গরম দিনে, যেই দিন পানির সবচাইতে বেশি মানুষ মুহতাজ হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর হাত দিয়ে তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এরপর থেকে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আমার উম্মত আর পানির প্রয়োজন হবে না, আর পিপাসা হবে না তার। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যা বললাম আল্লাহ সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন।